রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত নতুন করে নির্মাণ করা হবে উড়ালপুল। উড়ালপুল নির্মাণের কাজ পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়েছে 11 সদস্যের কমিটি। শুরু হয়েছে মাটি পরীক্ষা করার কাজ। রাজধানী কর্নেল চৌমুহনীতে চলছে মাটি পরীক্ষা করার কাজ। একটা সময় চাহিদা মেনে নির্মাণ করা হয়েছিল রাজ্যবাসীর স্বপ্নের উড়ালপুল, কিন্তু সময়ের সাথে চাহিদাও দিন দিন বৃদ্ধি পায়। বর্তমানে আগরতলা শহরের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্রাফিক জ্যাম, কারণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা, কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় চাহিদা অনুযায়ী নতুন নতুন রাস্তা নির্মাণের সুযোগ নেই। তাই বিকল্প রাস্তা হচ্ছে উড়ালপুল নির্মাণ করা। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে রাজ্য সরকার নতুন একটি উড়ালপুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত এই উড়ালপুল নির্মাণ করা হবে। উড়ালপুল নির্মাণের কাজ পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে গঠন করা হয়েছে 11 সদস্যের কমিটি। উড়ালপুল নির্মাণের জন্য ইতিমধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে। রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে। মাটি পরীক্ষার কাজে নিযুক্ত এক কর্মী জানান, উড়ালপুল নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুটি জায়গায় মাটি পরীক্ষা করা হবে। বর্তমানে মাটি পরীক্ষার কাজ চলছে। এটা উড়ালপুলের জন্য মানে এটা সয়েল টেস্টিং করতেছে। মানে কিটা করব এটা দিয়ে? এখন এটা সয়েল টেস্টিং। হ্যাঁ। তারপরে এখন দুটো স্পটে নেওয়া হবে, একটা হচ্ছে ওই দৈনিক সংবাদ, আর একটা হচ্ছে এখানে। মানে কি কাজ কি শেষ হয়েছে না? না, এখনো শেষ হয় নাই, এখনো চলতেছে। মানে মাটির মানে গর্তর কাজ শেষ হয়েছে? না, এখনো হয় নাই, মানে এখনো চলতেছে আর কি। রাধানগর বাস স্ট্যান্ড থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত সময় উপযোগী তা বলার আর অপেক্ষা রাখে না, কারণ যেভাবে আগরতলা শহরে দিনের পর দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে আগরতলা শহরকে যানজট রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে উড়ালপুল একমাত্র আগরতলা শহরকে যানজটের হাত থেকে মুক্ত রাখতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। আপনার